আস্তে আস্তে মাথা মিম বললো যে যেহেতু আমি যাচ্ছি না আসলে যে আদিম গুহা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখতে পারতেছেন সকালবেলা কিন্তু আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আমার আরশিয়া এখনও ওঠেনি। আর আব্বু এখানে বসে বসে আরশিয়ার মাথায় হাত বুলাই দিচ্ছিল। আর এখানে গল্প গুজব তো চলতেছে, আমরা তো অল টাইম এই কয়েকটা দিন শুধু গল্প গুজবের ভিতরে আছি। তো এখন সবাই মিলে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম, আর এই সাইডে আমি আবার একটু রান্নাবান্নার কাজও করতেছিলাম। তো এখানে হচ্ছে যে বড় বড় যে গলদা চিংড়িগুলো এনেছিল সেই চিংড়ি মাছগুলো আমি হচ্ছে ভাজতে দিছি, আর এর ভিতরে দেখেন পানি ছেড়ে দিছে। তো এটা এখন আমার টানাইতে হবে। আর এই সাইডে চুলায় প্রেশার কুকারে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ সব কিছু দিয়েছিলাম, আর এখানে মশলা দিছি। আরিফাকে বললাম যে তুমি একটু নাড়াচাড়া দাও, কারণ এই সাইডে হচ্ছে খাসির মাংস বসাবো। তো সকালবেলা হচ্ছে ভাবলাম যে খাসির মাংস আর হচ্ছে এই যে চিংড়ি মাছ ভাজি আর মাছ আছে, সেই মাছ বড় মাছ আব্বু কিনে এনেছিল, ওই মাছ রান্না করা হবে। রান্না বান্না শেষ করে আব্বু মামা মামি খালা মা সবাইকে নিয়ে হচ্ছে চলে যাচ্ছি আমার নানা শ্বশুরের বাড়ি। আমরা সবাই মিলেই যাচ্ছি, কারণ আমার নানা শ্বশুরের বাড়ি হচ্ছে মাটির। আমরা ভাবলাম যে আম্মু আব্বু সবাই আমার পরিবারকে দেখাবো আমার শ্বশুর বাড়ির এলাকার বাড়িঘর কেমন হয়। তো সত্যি বলতে আমাদের এদিকের মানে আমার শ্বশুরবাড়ির এদিকের প্রায় মানুষদের বাড়ি কিন্তু মাটির, আর মাটির বাড়িতে থাকতে অনেক আরাম। আজ পর্যন্ত বিয়ে হয়েছে, এখন পর্যন্ত আমি এই মাটির বাড়ির দোতলায় উঠিনি। তো সবাই মিলে এখন আমরা মাটির বাড়ির দোতলায় উঠে দেখবো। আবার ভয় লাগছে মাছ ফাঁসতে মাথা বিসমিল্লাহ। আমি এই প্রথম উঠতেছি, মামিও আসতেছে। দেখো মামির সাহস কত। কি এগুলা? ও এইখানেও রুম আছে শ্রাবণ। আমি তো আসলে যে অনেক ফাঁকা থাকবে কি না এখন ওয়েস্টেজ, এগুলো তো কোনো ব্যবহার করে না। কাপড় একদম উপর তলায় উঠে পড়ছে ওগুলো। এইখানে এই যে ধান রেখে দেয়, ধান রেখে দিলে নাকি ধান শুকায় যায়, কেমন কথা জানি না। আপনি তো চিন্তা করেন টিনের উপরে কেমনে শুকায়। আমাদের তো রোদে পোড়া লাগে। এই দরজাকে আটকে রাখে খুলে দিচ্ছে পরে। আমি আজকে প্রথম উঠলাম এত বছর পর এসে বুঝতে হবে। পা দিলে একটু ভাইব্রেট হচ্ছে। হ্যাঁ না, নিচে এটা তাল না কি যেন নারকেলের ই দেওয়া, তালের কিন্তু ওই যে হাঁটলে পা দিলে যে একটু লড়তেছে না, ভয় লাগতেছে। ভয় নেই, কিছুই হয় এই সিঁড়ি তো সূর্যকে হাঁটতে আমরা কত জোরে উঠি আর এগুলোর উপরই তো ধান দিয়ে শুধু মাটি কিছুই হবে না, মাটি থেকেই করে। আগের দিন ব্লগে তো দেখেছিলেন যে আব্বু আম্মু আমার পরিবারের সবাইকে নিয়ে আমার শ্বশুর ঘুরতে গিয়েছিল, ঘুরেছে মহস্তানগড় আর বেহুলার বাসর ঘর। আমি যেহেতু যেতে পারিনি তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো আম্মু বলতেছে ওই দিনের থেকে নাকি আজকেই বেশি ভালো লেগেছে এখানে এসে, কারণ এইখানে তো মাটির বাড়ি দেখতে পারছে, এটা একদমই নতুন। আর বলতেছিল এটাই বেশি সুন্দর লাগলো আগের দিনের থেকে।
তো আমি হচ্ছে আমরা সবাই হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে এসেছি, আর এখানে আসার পরে সকালবেলা কিন্তু আমরা এখনও আমাদের বাসায় সবাই চা নাস্তা করছে। তারপর এখানে আসার পরে আবার মামিরা হচ্ছে এই যে বড় মামি এখানে নাস্তা টাস্তা সব কিছু রেডি করে দিচ্ছে, আর এখানে আমার খালা শাশুড়িও ছিল, তো সবাই নাস্তা রেডি করছে। তো আমরা এখানেও একটু নাস্তা করে নিচ্ছিলাম। সত্যি বলতে বাবা মাকে নিয়ে আসতে পেরে খুবই ভালো লাগতেছিল। আমার নানা শ্বশুরের বাড়ি যেহেতু একদমই পাশে, তো এই কারণে আসলে হেঁটেই চলে আসা যায়, খুব বেশ একটা কষ্ট করতে হয় না। তো আমরা আসার কারণে এই যে আমার মামা তো যে ভাই আছে সাদিক, ও হচ্ছে দেখেন আমাদের জন্য কোক ঢালতেছে গ্লাসে করে। তো আমি বললাম যে তোমার একটু ভিডিও করতেছি, ভালো করে কাজ করো। তো এখানে আমরা সবাই আর কি নাস্তা করতেছিলাম আর বসে বসে নানান গল্প চলতেছিল। তার ভিতর মেন গল্প হচ্ছে আমার মামা ছোট মামা প্রশ্ন করতেছে যে এত কাছে কি করে বিয়ে হলো, এর সিক্রেটটা কি। যাই হোক, একটু মজা টজা সবাই করার পরে এখন চলে এসেছি আমি আমার চাচা শ্বশুরের বাড়ি সবাইকে নিয়ে। তো এইখানে আসার পরে আমার চাচা শ্বশুরের 2টা গরু মারা গেছে, বড় বড় একদম মানে লাখ টাকার উপরে সে গরুগুলোর দাম ছিল। তো মারা যাওয়ার যে কি কারণ সেটা আসলে বোঝাই যায়। হঠাৎ করে আমার চাচা শ্বশুরের গরুগুলো মারা গেছে, তো গরুর জন্যই কিন্তু এই গোয়ালঘরটা করা হয়েছে, বাট এখন গরুগুলাই নেই। তো এখানে হচ্ছে আমার সব চাচি শাশুড়ি, তারপর হচ্ছে দাদা, সবাই আর কি, দাদি ওনারা দাঁড়ায় আছে, ওনারা গল্প করতেছিল, আব্বু কী কী যেন বলতেছে, সবার সাথে আর কি একটু আড্ডা দিল। দেওয়ার পরে এখন ওরা সবাই চলে গিয়েছিল ঘুরতে। তারপরে আর আমি ছিলাম না, তো শ্রাবণ ছিল। এরপরে কি কি হয়েছে শ্রাবণই বলবে। আর এই মানে এই দিন না শ্রাবণ অ্যাক্সিডেন্টও করছে। আর এই যে দুইজনকে দেখতে পারতেছেন, এরা দুজন হচ্ছে মানে গাড়িতে, ওনাদের গাড়িতে আর কি গেছিল, তো ওনারাও সাথে ছিল। তো এখন আসলে আমরা ঘুরতে আসছি, এটা জয়পুরহাট প্রিন্সের চাতাল নামে খ্যাত। তো এই জায়গাতে আসছি, আসলে আসতে অনেক কষ্ট হয়ে গেছে। বগুড়া থেকে জয়পুরহাট আসলে আমাদের অন্য মাধ্যম দিয়ে আসা উচিত ছিল, বাট আমরা অটোতেই আসছি। এটা একটা ভুল ছিল, কারণ বাস জার্নি অনেকেই করতে পারে না। আমি অনেক চেষ্টা করেছি যে প্রাইভেট পাওয়া যায় কিনা অথবা মাইক্রো এই টাইপের, কিন্তু পাই নাই আসলে। ওই সময় ঈদের পরবর্তী সময়গুলোতে এটা খুব টাফ ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা আসলাম। তো দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম, আর ভিডিও কিন্তু আমি করেছি। আর এখানে হচ্ছে ওই ড্রাইভার মামা, তারপরে যে পাশে ছেলেটা, দুজন ড্রাইভার ছিল, এনারা ছবি উঠাচ্ছে, তো তাদেরকেও একটু ক্যামেরা নিয়েছিলাম। আর ওনারা তো কখনো মনে হয় যায়নি, না যায়নি মনে হয়, আমি আসলে প্রশ্নটা জিজ্ঞেস করিনি। সাথে যে থাকে তাদেরকে আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করি। তো এখানে বাদবাকি যারা ছিল তারা সবাই আগেই চলে গেছে। তো আমি এই সাইডটা একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম, যে একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো প্রিন্সের চাতাল এই জায়গায় আমি আসছিলাম 2008 সালে, প্রায় 16 বছর পরে আবারও ঠিক সেই জায়গায়। তো আমার কাছে মনে হয়েছিল যে অনেক কিছু হয়তো চেঞ্জ হয়ে গেছে এই 16 বছরে, বাট আমি ভিতরে যখন ইন করলাম, অর্থাৎ পুরোটা ঘুরে দেখার পরে আমার কাছে খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয়নি, বরং আরও আমার কাছে মনে হয়েছে যে ওই সময়টাই বেশি ভালো ছিল। তো যাক, তারপরেও আসলে কিছু করার নাই, কারণ পরিবর্তন না হলে তো সেটা আমাদের আর কি, এখানকার যারা অথরিটি রয়েছে তাদের অবশ্যই চেষ্টা করা উচিত ছিল এটাকে আরও সুন্দর করে মডিফাই করে, যাতে করে একটা ভিজিটিং প্লেস হিসেবে দাঁড় করানো যায়, বাট সেই চেষ্টা হয়তো বা তারা খুব একটা করেনি। আর এই জায়গাতে আমার শ্বশুর আমাকে সামনে যাওয়ার পরপরই বলছে যে ওই গাছটার ভিডিও করো, এই যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা নাকি তার খুব পছন্দ হয়েছে। আমাকে বলছিল যে এটা খুব ভালো লাগে। সবচেয়ে বড় কথা হলো যে প্রথম দিন, অর্থাৎ তারা আসার পরের দিন আমার শ্বশুর শাশুড়ি বা যারা আসছিলেন তাদেরকে নিয়ে আমার যাওয়া উচিত ছিল, বাট আমি যেতে পারিনি, বাবা গিয়েছিলেন। তো সেটা অবশ্য ভালো, আলাদা এক ধরনের মজা কিন্তু সেই জায়গাতে তারা পেয়েছে। স্পেশালি বিয়ান তারা মানে সবাই আনন্দের সাথেই ঘোরাঘুরি করেছে। আর সালিম খুবই বিরক্ত হচ্ছিল, আমাকে ফোন দিয়ে বারবার বলছিল যে ভাই আপনারা আসতেছেন কি না বা আসবেন কি না। আমিও বলছিলাম যে আসবো। তো যাই হোক, এই পার্ক বলবো, এটা প্রিন্সের চাতাল, এই জায়গাতে এসে অনেকটাই মানে কি বলবো, যে আমার শ্বশুর শাশুড়ি, স্পেশালি আমার শ্বশুর খুবই তার রাগ হচ্ছিল, বাট প্রকাশ ওইভাবে করছিল না। বাট আমি তার সাথে কথা বলে বুঝতে পারছি যে রোদ্দুরের মধ্যে যে এত কষ্ট করে নিয়ে আসলাম, বলতেছি তুমি এটা কোথায় নিয়ে আসলাম, মানে পার্কে কেন? তা আমি বললাম যে আসলে জয়পুরহাটে 2-3টা জায়গা বিখ্যাত, তো এই 2-3টা জায়গাতেই আসবো। তো ভাবলাম যে এটাও আপনাদেরকে ঘুরে দেখাই, তো এই জন্যে নিয়ে আসছে আর কি। তো তারপরেও আসলে আমার শ্বশুর মানে না পারতেছে রাগ করতে, কোনো কিছুই তার ভালো লাগতেছে না, শুধু ঘুরে ফিরে একটা কথাই বলতেছে যে রোদের মধ্যে এত দূরে আসলে আসাটা ঠিক হয়নি, তো কাছে যাওয়া উচিত ছিল। ভালো হয়েছে।
আর এখানে আসলে মিম আমি ওই দিন আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এত পরিমাণে গরম ছিল। মিম আসলে আমি জানি না যে আসলে কি হইতো। তো মিম যেহেতু আসেনি এটা খুবই ভালো হয়েছে। আর মিম আসলে তো সেখানে বাচ্চাকেও নিতে হতো, যেটা সত্যি কথা। তো যাই হোক, এখানকার এই যে এনভায়রনমেন্টটা একটু দেখেন আপনারা, মানে ফুলের যতটুকু সৌন্দর্য দ্বারা মানে চেষ্টা করেছে আর কি রাখার, বাট আমার কাছে মনে হয়েছে যে সেই আদিম যুগের মতোই অবস্থা, নতুন করে আসলে তেমন কোনো কিছুই করা হয়নি, এটাকে আরও মডিফাই করা উচিত ছিল। কারণে একদম কঠিন অবস্থা। এখানকার এখন প্রচুর মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। যা লাগে কোনো সমস্যা তো না। এটা অনেকাংশে অনেক বড় একটা পুকুর টাইপের। এই সাইডটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি এটা কোনো কথা হলো? আমি ওকে বারবার করে বললাম মিথ্যা কথা বলিস না। আমার বড় মামার ছোট ছেলে ওই যে আসগর, আপনারা দেখেছেন, ওকে আমি বারবার করে বলছিলাম যে আসলে ওকে রেখে আসিস না, তারপরেও রেখে আসছে। আমি বাসায় বসে বসে করতেছি। তো যে আদিম গুহা, তো সেই সাইডটা এতক্ষণ ক্যামেরায় কী যেন প্রবলেম হয়েছিল, ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। তো আমরা আবারও ক্যামেরাটা সফলভাবে স্টার্ট করেছি। আপনাদের সাথে সেই আদিম গুহার একটু সামান্য ভিডিও সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা এখন আসলে কিছুটা ঘোরাঘুরি করে আমরা আসছি খাইতে রেস্টুরেন্টে। তো এখানে আমার মামা, তারপরে আমার শ্বশুর, পাশাপাশি আমার বড় মামা, শাশুড়ি, মামি শাশুড়ি, ওই যে এখানে সোমা। ফিরে সোমা, কী খবর? বলতেছি ভালো। এখানে একটা সাদিক কী খাবে, ওরা আসলে ফিক্স করতে পারতেছে না। দেরি করেন, দেরি করলে দেরি ভাই। ঠিক আছে, তো আমাদের খাবার কিন্তু অলরেডি চলে আসছে, মোটামুটি এখন পর্যন্ত যত খাইছে। সানি তো খাওয়ার সময় কথাই বলে না, দাদুরা খাচ্ছে। কি শোনো, ভালো ভালো, ঠিক আছে, সবাই খাচ্ছে। তো এখন আসলে আমরা আসছি, এটা কি মসজিদ? হিন্দা শাহী জামি মসজিদ। হিন্দা শাহী জামি মসজিদ। এই জায়গাতে ইতিপূর্বে আমি আরও একবার আসছি। তো আজকে যেহেতু শ্বশুর শাশুড়ি ছিল এই সাইডটাতে আসছি, তো ভাবলাম যে ওনাদেরকেও নিয়ে এসে একটু দেখানোর জন্য। তো এখন কিন্তু অলমোস্ট সন্ধ্যার কাছাকাছি সময় আমরা আসছি এই জায়গাতে। তো হয়তো একটু সময় লাগবে, কারণ একটা গাড়ি আগেই আসছে আর একটা গাড়ি এখনও আসতে পারেনি। তো এখান থেকে আবার আমাদের বাড়িতে যেতে যেতে আমার কাছে মনে হয় যে রাত 8:30 9টার আগে আমরা যেতে পারবো না, এটাই মনে হচ্ছে। তো দেখা যাক কতদূরে কী হয়, আর আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করি। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মসজিদটা কেমন। আর এই জায়গাতে সালিম, তারপর সাদিক, এই পাশে আমার শ্বশুর গিয়েছে। আর এখানে সোমা ছিল, জানি না ও কোথায় গেছে। ফোন দেন তো দেখি কথা। এই এরিয়াটা আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি।